তড়িৎক্ষেত্র অধ্যায়ের আজ শেষ অংশ গাউসের উপপাদ্যের প্রয়োগ 7। গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রের প্রতিষ্ঠা। আর.কে.জে ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। প্রয়োগ 7, গাউসের সূত্র দ্বারা কুলম্বের সূত্রের প্রতিষ্ঠা। আমরা কুলম্বের সূত্র কি জানি? যে দুটি আধান Q1 এবং Q2 পরস্পর যদি r দূরে থাকে, এদের মধ্যে আকর্ষণ বলটা হয় F সমান 1/4πε0 শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা দুটো আধানের গুণফল বাই ওদের মধ্যেকার দূরত্বের বর্গ। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। এই সূত্রটাই আমরা আনবো কিসের সাহায্যে? গসের সূত্রের সাহায্যে। তাই এখানে ধরি Q1 উৎসের দরুন এখানে একটা প্রাবল্য সৃষ্টি হবে, সেটা হচ্ছে E। প্রাবল্য বলতে এখানে একটা +1 আধান কল্পনা করতে হবে। সে এই দৈর্ঘ্য বরাবর, এটা যদি প্লাস হয়, এখানে +1 হলে এই দৈর্ঘ্য বরাবর বাইরের দিকে একটা যে বলটা অনুভব করবে সেটাকেই বলা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E। তাহলে একক আধান যদি E বল অনুভব করে, তাহলে এখানে Q2 আধান কত বল অনুভব করবে গুণ করে দিতে হবে। তাহলে F সমান হবে Q2 ইন্টু E। এবার আমাদের এইটাকে প্রমাণ করে আনতে হবে, কুলম্বের সূত্র এইটাকে আনতে হবে গসের সূত্র প্রয়োগ করে। গসের সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের একটা গসিয়ান তল কল্পনা করতে হবে। এই আর ব্যাসার্ধের একটা গসীয় তল কল্পনা করতে হবে। একটা কাল্পনিক গসীয় বদ্ধ তল, যেটা সিমেট্রিক্যাল হওয়া চাই। এই কেন্দ্রে Q1 আধানের দরুন এর প্রতিটা বিন্দুতে দূরত্বটা একই, সুতরাং প্রতিটা বিন্দুতে E এর মানটাও কি হবে? একই হবে। এটা তাহলে কনস্ট্যান্ট থাকবে। তাহলে গসের সূত্র অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রেশন E ডট ds মান হচ্ছে Q ইনসাইড বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তা এখানে আমরা একটা এই বিন্দুতে ds ক্ষেত্রফল কল্পনা করলাম, যার অভিমুখটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকেই। তাহলে এখানে থিটাটা কি হবে? 0 ডিগ্রি হবে। সুতরাং ক্লোজ ইন্টিগ্রেশন E ds cos থিটার জায়গায় 0 ডিগ্রি সমান Q ইনসাইডে আছে Q1 আধান, এই গসীয় তলের ভেতরে আধানটা আছে Q1 আধান, তাহলে Q1/ε0। আর এখানে প্রতিসাম্যের দরুন E এর মান ধ্রুবক হয়, ইন্টিগ্রেশনের বাইরে আসবে। E ক্লোজ ইন্টিগ্রেশন শুধু ds সমান Q1/ε0 और E। এবার টোটাল ক্ষেত্রফলের ইন্টিগ্রেশন মানে এই গোলকটার বাইরের তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4πr² মান Q1/ε0 और E সমান Q1/4πε0 r²। এবার আমাদের নির্ণয় করতে হবে এই Q2 কত বল অনুভব করছে। F সমান Q2E। তাহলে F সমান Q2 E এর জায়গায় আমরা গসের সূত্র থেকে যে E এর রাশিমালা পেলাম সেটা হচ্ছে Q1/4πε0 r² সমান 1/4πε0 Q1 Q2/r²। এইটাই হলো কুলম্বের সূত্র। এই যে প্রথমে যেটা আমরা কুলম্বের সূত্র লিখেছিলাম, এইটাই হয়ে গেল
কুলম্বের সূত্র। তাহলে গসের সূত্র থেকে আমরা এইভাবে কুলম্বের সূত্র পেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।